अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এটা কি হচ্ছে? এটাতে কি আছে? আমার জাদু কাজ করছে না কেন? আমার জাদুতেও লাড্ডু সাদা হচ্ছে না। এটাতে তার মানে কিছু তো মেশানো আছে, কিন্তু কি? হে মহাদেব, আপনার আশীর্বাদ পেলে আমি ভীষণ ভালো লাড্ডু বানাতে পারবো। এই গঙ্গা জলে মহাদেবের আশীর্বাদ আছে, এর ফলে লাড্ডু আরো ভালো হবে। এই কালো লাড্ডুটা কেউ দেখে নিলে আমার সত্যিটা পারো পারো কোথায় চলে গেল? না উপরে আছে না এখানে। শঙ্কর যেন আমাকে দেখতে না পারে। সবাই এত কষ্ট করে লাড্ডু বানাচ্ছে, সবার জন্য জুস নিয়ে যায়, ভালো লাগবে ওদের। আরে ফোনটা কেউ ধরছে না কেন? জাদু ছাড়া মনে হয় লাড্ডুগুলো তৈরি হবে না। তাড়াতাড়ি করো, সময় বেরিয়ে যাচ্ছে। আর কয়েক মিনিট বাকি, শিগগির করো। আরে দেখছি তো, অনেক যত্নে বানিয়েছি লাড্ডুটা মহাদেব। শুধু এটুকু সাহায্য করবেন যাতে বাড়ির সবার এই লাড্ডুটা পছন্দ হয়। মোহিনীর মতো সুন্দর না হতে পারি, কিন্তু লাড্ডু বানানোর ক্ষেত্রে মোহিনীর থেকে আমি অনেকটা এগিয়ে। সবাই দেখে নিও। তাহলে শোনো, সময় এবার শেষ। নাও নাও, তোমরা সবাই যে যার নিজের থালা নিয়ে বেরিয়ে এসো, তাড়াতাড়ি। আজকে না এই লাড্ডু হচ্ছে আর না আমার জাদু কাজ করছে।
সবার সামনে আমার সত্যিটা বেরিয়ে আসবে। চলে এসেছে লাড্ডু। হয়ে গেছে। পারো শুনতে পাচ্ছ না? যাও, আমি তোমাকে যেতে বললাম, বাদ বাকি আমি বুঝে নেব। যাও। জ্যোতি ম্যাডাম, আমি যেতে বলছি তো। ওহো, একটা থালা এখনো কম। আরে জ্যোতি বৌমা, তাড়াতাড়ি করো, সারা দিন নেই আমাদের হাতে। খুব ভালো। পারো, নাও যাও, ঢাকনাগুলো খোলো। হ্যাঁ পিসিমা। দাঁড়াও। সবার আগে যে থালাটা আমরা দেখব সেটা হলো মোহিনীর তৈরি লাড্ডুর থালা। হ্যাঁ বড়বাবু। সবার সামনে আমার সত্যিটা বেরিয়ে এলে কি জানি কি হবে। কি করি এই কালো লাড্ডুগুলো সবার সামনে বেরিয়ে এলে আমার সত্যিটা তো সবাই জেনে যাবে। আরে বাহ, বাহ বাহ। আমার ছোঁয়ায় লাড্ডুগুলো কালো হলো, কিন্তু পারোর হাত লাগতেই সব সাদা। আচ্ছা, এই হলো সীমা বৌমার হাতের লাড্ডু। খুব ভালো। আর এটা জ্যোতি বৌমার হাতের লাড্ডু। তাহলে নাও মা, এবার চেখে দেখো। কোনটা বেশি সুস্বাদু? যে জন্য অপেক্ষা করছিলাম সেই সময় এসে গেছে। আর
আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই তৃতীয় লাড্ডু সবচেয়ে ভালো খেতে। আমি জিতে গেছি মহাদেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আই এম সো হ্যাপি। আমার কষ্ট সফল হয়েছে, আপনাদের সবার লাড্ডু পছন্দ হয়েছে। আমি ভীষণ ঘাবড়ে গেছিলাম লাড্ডু বানানোর সময়, প্রথমবার বানাচ্ছিলাম তো। আমি খুব খুশি যে আপনাদের সবার পছন্দ হয়েছে। না পারো, মন খারাপ করিস না, ঠিকই তো আছে, এটাই তো কথা ছিল, তাই না? তাহলে ঠিক হলো, আজকের পতাকা জ্যোতি বৌমা তুলবে। দিদি, কি লাভ হলো বলো তো তোমার ডাইনি হয়ে? লাড্ডু পর্যন্ত বানাতে পারলে না। এসো জ্যোতি। দাঁড়াও জ্যোতি, যতদূর আমি জানি তুমি তো জলটাও গড়িয়ে খেতে পারো না, তাহলে এই লাড্ডু কি করে বানালে তুমি? তার মানে? এর মানে এটাই পিসি যে এই লাড্ডু জ্যোতি নয়। পারো বানিয়েছে? রুল অনুযায়ী পারোর ঘুড়ি ওড়ানো উচিত। হ্যাঁ হ্যাঁ, বৌদি আগে ঘুড়ি ওড়াবে। আই এম সরি জ্যোতি, কিন্তু তুমি তো জানোই সত্যকে সত্য বলা আমার অভ্যেস। কিন্তু শঙ্কর বাবা একজন কাজের মেয়ে। আজ স্বাধীনতা দিবস কাকা, তোমার এই ক্ষুদ্র এবং পিছিয়ে আসা মানসিকতা থেকে নিজেকে মুক্ত করো। আর কোনো কাজ ছোট বড় হয় না, ছোট বড় শুধু ভাবনা হয়। লাড্ডু তো সবার ভালো লেগেছে, তো পারো বানিয়েছে বলে সমস্যা কি হচ্ছে? প্রতিযোগিতা পারো জিতেছে, তাই পারোই ঘুড়ি ওড়াবে। দাদু ভাই একদম ঠিক বলেছে। চলো, যখন সিদ্ধান্ত হয়ে গেছে এসো। চলো। এইবার দেখো রম্ভা, তোমার দিদি এইরকম জাদু করবে যে সবাই দেখতেই থাকবে। চলো চলো, এবার সবাই মিলে চলো। তাহলে এসো, আর অপেক্ষা করে লাভ কি, এসো। জয় মহাদেব, সব কাজ করে নিয়েছি, এবার তাড়াতাড়ি ছাদে যাই আর ওই চুড়িটা কোন মহিলার খুঁজে বের করি। এই কাজের মেয়ে, কোথায় যাচ্ছ? আমি ছাদে যাচ্ছিলাম, সবাই ছাদে গেছে না ঘুড়ি ওড়াবে বলে, তাই আমিও ঘুড়ি ওড়াতে চাই। তোমার ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি এখানেই থাকবে। কেন? কিন্তু সবাই তো উপরে ছাদে গেছে। রিমা, গুরু, উমেশ, সবাই এখানে এসো। তোমরা সবাই এই বাড়ির অনেক পুরনো কাজের লোক না? তোমাদের মধ্যে কোনো একজনও কি যাচ্ছ ছাদে ঘুড়ি ওড়াতে? হ্যাঁ, যখন এরা ছাদে যাচ্ছে না, তাহলে তুমি কেন ছাদে যাবে? হ্যাঁ, চাকর আর মালিকের মধ্যে একটা সীমারেখা থাকে, একটা লাইন থাকে, সেটা কখনো ক্রস করো না, পারো? বুঝলে? যাও, তোমরা যে যার কাজে লেগে পড়ো। আর তুমিও। হ্যাঁ। মহাদেব, আমি যদি ছাদে না যাই তাহলে চুরি টাকার কি করে খুঁজে বার করব? আমাকে ওই মহিলাকে খুঁজে বার করতেই হবে। এদিকে ঘুড়িগুলো দে।
আগে আগে আমার সাথে খেলো, তারপরে তোমায় দেব। এসো। আরে কি করছিস কি এসব? ঘুড়িগুলো না, এত সহজে তো আমি দেব না। আরে বাবলি, ঘুড়িগুলো না দিলে ওড়াবো কি করে? I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no লাড্ডু প্রতিযোগিতার সময় আমার সাথে দেখেছো, সেই জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তোমাকে সঙ্গ দিইনি, তোমার ভালো গুণের সঙ্গ দিয়েছি। কিন্তু তুমি তো এবার এটাই বলবে না যে এই সমস্ত আমার দোষ, কারণ আমি এতগুলো জিনিস একলা একসাথে নিয়ে যাচ্ছিলাম। না, ভুলটা আসলে আমার ছিল, আমি না দেখেই দৌড়চ্ছিলাম। আই এম সরি। কি 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 তুমি সরি বললে, তাও আবার আমাকে? কি ব্যাপার, শুধরে গেছো তো তুমি? হ্যালো, আমি আগে থেকেই শুধরেই ছিলাম, মাঝখানে একটা দুটো ভুল হয়ে গেছিল তাই সরি বললাম। হ্যাঁ, কিন্তু তুমি সরি বলছো তার মানে আমার পাশে থাকছো, তাই না? তুমি কোথাকার কথা কোথায় নিয়ে যাও, আমি তোমার সঙ্গ কেন দেব? আরে মানে তুমি এইমাত্র এখানে এসে আমাকে বাঁচালে, আমাকে পড়তে দিলে না, তার মানে পাশেই তো থাকলে। দেখো পারো, শুধু শুধু কনফিউজ করো না আমায়, আমি কোনোভাবেই তোমার সঙ্গ দিইনি, আমরা কখনোই এক হতে পারবো না। ইজ দ্যাট পসিবল? কেন নয়? মহাদেব আছেন তো, ওনার কাছে সব কিছু পসিবল, উনিই তো আমাদের জুটিটা বানিয়েছেন। আরে কিসের জড়ি, কি জড়ি? আর তুমি আবার বিরক্ত করছো আমায়। কতবার বলেছি তোমায় আমাদের কিচ্ছু হবে না পারো, যত তাড়াতাড়ি হোক এই কথা মেনে নিলে ভালো হয়, না হলে তোমারই বারবার খারাপ লাগবে। তুমি মানো চাই নাই মানো শঙ্কর, কিন্তু মহাদেব তো আমাকে রোজই প্রমাণ দিতে থাকেন। একদিন না একদিন তুমি নিশ্চয়ই বুঝবে যে তুমি আমায় আর আমি তোমায় ছাড়া থাকতে পারি না। জল দেওয়ার ছুতোয় ওই মহিলাকে খুঁজে বার করব আমি, আমাকে জানতেই হবে ওই মহিলা কে। কিন্তু সবাই চলে আসুক এবার। এসো এসো সবাই এসো, খুব ভালো হাওয়া দিচ্ছে। বাবলি ওই দেখ, আজকে খুব রোদ উঠেছে, ভালো হয়েছে সবাই ফুল স্লিভ ড্রেস পরেছে। হে মহাদেব, আমি তো এটা দেখিনি যে সবাই ফুল হাতা ব্লাউজ পরেছে, এবার খুঁজবো কি করে? এই কাজের মেয়ে, তোমাকে বারণ করছিলাম না এখানে আসতে? একবার একটা কথা বলে সেটা বুঝতে পারো না? না জ্যোতি, তুমি এটা এই নিন জল খান জ্যোতি ম্যাডাম, আমি সবাইকে জল খাওয়াতে এসেছি। খান, আপনিও খান, এত চড়া রোদ আছে, জল খাওয়াটা জরুরি তাই না? নিন খান খান। সবাইকে জল খাইয়ে এখান থেকে বেরিয়ে যাও। এসে গেছি, এবার আমি কি করব? এখান থেকে যদি চলে যেতে হয় তাহলে আমি কি করে খুঁজবো যে ওই চুড়িটা কার হাতে? নিজে জল খাবে সেটা কি করে হয়? আমি থাকতে বাড়ির সবাই নিজে জল খাবে? আমি আছি তো। যখন সবাই ঘুড়ি উড়াতে বিজি থাকবে না, তখন আমি সবাইকে জল খাওয়াবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওখানেই দাঁড়িয়ে থাকো। হ্যাঁ পিসিমা।
ঠিক আছে, এবার সবাই যে যার টিম সেট করে নাও। হ্যাঁ হ্যাঁ। ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা শুরু করতে হবে। শঙ্কর দাদু ভাই, তোর টিমে কে থাকবে? আমার একটা কথা বলার ছিল, এইবার যদি একটু আলাদা কিছু করা যায়। আপনারা একে অপরের সাথে তো প্রতিযোগিতা করেনি প্রত্যেকবার, এইবার একটু আলাদা করা যাক। এইবার চাকর বাকরদের প্রতিযোগিতা মালিকদের সাথে করা যাক। মানে আমি বলতে চাইলাম যে পারোর সাথে শঙ্করের প্রতিযোগিতা করা যাক। কাজের মেয়ের সাথে প্রতিযোগিতা, এমনটা কখনো হতে পারে নাকি? যেটা এখনো হয়নি সেটা আজকে হবে। কখনো চাকর বাকরদেরও তো সুযোগ পাওয়া উচিত মালিকদের সাথে প্রতিযোগিতা করার। কিন্তু এটা কি করে সম্ভব? আরে হোক না, যখন ওরা একে অপরের বিরুদ্ধে যাবে তখনই তো তুমি শঙ্করের কাছে যাওয়ার সুযোগ পাবে। হ্যাঁ, ভেরি গুড, খুব ভালো আইডিয়া দিয়েছো মো। শঙ্করের কাছে আজকে হেরে পারো নিজের যোগ্যতা বুঝতে পারবে। এ মহাদেব, আমি তো চুরি খুঁজতে এসেছিলাম, আমি কি প্রতিযোগিতায় ফেসে গেলাম। নিজেদের নিজেদের টিম চুজ করে নিন। শঙ্করের পক্ষে না না, আমি না খুব বিজি, আমার প্রচুর কাজ আছে। সবাইকে জল খাওয়াতে হবে, অনেক কাজ করতে হবে, আমার এখন সময় হবে না। আপনারা ওড়ান না, ঘুড়ি ওড়ান। কেন ভয় পেলে? ভয় তো আমি কাউকেই পাই না। হ্যাঁ, যদি তোমার হারার এত ইচ্ছা থাকে তো আমি তোমার ইচ্ছা পূরণ করে দিচ্ছি। প্ল্যানটা কাজ করেছে। এইবার এই প্রতিযোগিতা লড়াইয়ে বদলাবে, আর এই লড়াই শঙ্করের মনে ঘৃণার সৃষ্টি করবে।